হে গাইস, গুড মর্নিং। আজকে আমি মাকে নিয়ে একটু বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি জামাই ষষ্ঠীতে এখানে এসেছিলাম। সৌরভ বাড়িতে আছে আর আমি আমার মাকে নিয়ে যাচ্ছি কলকাতায়। মায়ের একটু অফিসিয়াল কাজ আছে, সেই ফাঁকে একটু ঘুরেও নেবো। তো ভাবলাম একটা ব্লগ করে নিই, দেখতে থাকো। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে কাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো। আমরা প্রায় এসে গেছি মায়ের অফিসের কাজে, এবার যাবো। মায়ের পেনশনের কাজ এই মাত্র মিটলো। এবার আমরা একটু শ্রীরামের দিকে যাবো। মা, অনেকদিন পর আমরা বেরোলাম, বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রচন্ড গরম। তো এটা ছিল ধর্মতলায় সামার কালেকশন, আর এখানে কটন কুর্তিগুলো 250 থেকে স্টার্ট ছিল। আর যা গরম পড়েছে, তো সেই তুলনায় ভিড় ভাট্টাটাও কমই ছিল। তো আমরা জাস্ট শ্রীরামে গেলাম। এখানে আমি এক জায়গায় চুল কাটতাম, ওখানেই মাকে নিয়ে যাবো হেয়ার কাটিংয়ের জন্য। মায়ের হেয়ার কাটিং স্টার্ট হবে। মা ঘোরো একবার, পরে দেখবে রেখে দেবো। চুল কেটে কেমন লাগলো? লুকটা চেঞ্জ হয়ে গেছে, বলো? চুলটা ছোট করেছে, কিন্তু চুলটা ভালো লাগছে, পাতলা হয়ে গেছিল। অনেকদিন বড় চুল ছিল, ছোট করে হয়ে গেছে। গরমের জন্য ভালো লাগে না, ভালো লাগে না। তারপর আমরা গিয়েছিলাম সিটি মার্ট, কারণ মায়ের কিছু জিনিস নেওয়ার ছিল। ধর্মতলার কালেকশনগুলো তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম, দেখে নাও। গরমে পুরো বাজে অবস্থা, ঠিক মতো তাকাতেও পারছি না। এবার সোজা বাড়ি যাবো, সিরিয়াসলি আর পারছি না, প্রচন্ড গরম।